আজকে হঠাৎ বহরমপুরে যাচ্ছি, তোমাদের আমার বাড়ির পর থেকে বহরমপুর অবধি, আবার বহরমপুর থেকে বাড়ি ফেরা অবধি আজকের রাস্তাটার সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়েই আজকের ভিডিও। সাথে থাকো, স্কিপ করো। নমস্কার, হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে হঠাৎই ঠিক হলো চলো বহরমপুর থেকে ঘুরে আসি, কারণ আজকে ছিল রাখি পূর্ণিমার ছুটি। স্কুল ছুটি মানেই তো মনটা ছুটে যায় বাইরে। না, আজকে আর ভিডিও করতে নাই, আজকে দুজনেতে গেছিলাম একটা বিশেষ কিছু ছোট্ট একটা জিনিস আনতে। তো তাই গেলাম। তো জানালার ধারে বসে আছি, আর জানালার ধারে বসে থাকলেই তো আমার চোখটা চলে যাবে গ্রিন ওয়ার্ল্ডে। যে পৃথিবীর যে এই যে সবুজ গাছপালা, ভগবানের যে সৃষ্টি সত্যি অসাধারণ। আর এর রূপটা যেন ফেটে পড়ে বর্ষাতে। ঠিক যেমন 18 বছরের একজন সম্পূর্ণ একজন স্ত্রীলোককে কতটা সুন্দর লাগে, তার সারা জীবনের সব থেকে রূপ 18 বছরেই প্রকাশ পায়। ঠিক তেমনই উদ্ভিদ জগতের এই বর্ষাতে রূপটা ফেটে পড়ে। কারণ বর্ষার যে জল, বৃষ্টির জল, সেই জলে যথেষ্ট খাদ্যগুণ আছে উদ্ভিদের। সেই খাদ্যগুণটা পরিপূর্ণভাবে পায় বলেই কিন্তু পাতা সবুজ হয়ে যায়। কিন্তু গ্রীষ্মকাল পুরো আলাদা, একদম রৌদ্রে পাতাগুলো পুড়ে ঝলসে যায়। তাই দেখতে পাট গাছ তো জাগ দেওয়া হয়েছে। চাষিরা সব পাটের তন্তু ছুলছে, চারিদিকে সব পাটকাঠি, আকাশে হালকা একটা পুজোর সুর বাজছে। আসছে আসছে পুজো, ছোটো থেকে এই যে আসছে পুজো, ঠিক আজকেও তাই মনে হচ্ছে। কারণ আকাশটা বেশ সুন্দর, শরতের যেমন আকাশ পরিষ্কার হয়, আজকের আকাশটাও একটু পরিষ্কার লাগছে। হয়তো মাঝে বৃষ্টি হতেও পারে, এখন বৃষ্টি নেই, এখন বেশ রৌদ্র। একটার পর একটা গ্রামকে ছুঁয়ে চলে যাচ্ছি, ভীষণই ভালো লাগছে। ঠিক যেমন একটা কবিতা ছিল না, মেঘেদের ঘাটে যায় ছুঁয়ে, ঠিক তেমনই এই গজধরপাড়া ঠিক বহরমপুরের আগের স্টপেজ। তারপরে পড়বে ভাকুরির পর বহরমপুর, চুয়াপুর, পঞ্চাননতলা। তো কি বলবো দর্শক বন্ধু, রাস্তায় যা যানজট, বিশেষ করে টোটোগুলো দেখেই একটা কথাই বোঝা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা দুরবস্থা। পড়াশোনা শিখে কিছুই নেই, চাকরি নেই, বাকরি নেই, কি করবে? টোটো নিয়েই বেরিয়ে পড়েছে, কিচ্ছু করার নেই। সত্যি তাই, মানে মানুষের থেকে আমার মনে হয় যানবাহনটাই বেশি হয়ে গেছে। ছোটোবেলায় যখন ছিলাম রাস্তা দিয়ে গুটি কয়েক, মানে কয়েকটা মোটরসাইকেল দেখতাম, কিন্তু এখন আমি আমার বাড়ি থেকে দোকানে রাস্তা এপার ওপার করতে পারি না, জানো তো কেন? এত যানবাহন হয়ে গেছে। এখন মানুষ সুখের হয়ে গেছে, 4 চাকা, টোটো। বাসে খুব কম লোক হয়, আগে বাসে যা ভিড় হতো না, ঠাসাঠাসি ভিড় ছিল। এখন ফাঁকায় বাস যাচ্ছে। সব কিছুই এখন নিজের মতন করে মানুষ হাতে তুলে ধরেছে। সে পোশাক বলো, আসা যাওয়া বলো, খাওয়া দাওয়া বলো, আনন্দ বলো, যতটা মনের যে ইচ্ছা সেইটাই তারা সম্পূর্ণভাবে উপভোগ করছে। এটা কিন্তু আমাদের যুগে ছিল না, এই যুগে। ঢুকছি বাস স্ট্যান্ডে, এই দেখো বাস স্ট্যান্ডে ঢুকেই তারপরে তো রিক্সা করে যেতে হবে। খাগড়ায় যাব, খাগড়ায় একটা বিশেষ কাজ আছে, সেই খাগড়ায় একটা জিনিস নিয়েছিলাম, সেটা ফেরত দিতে যাচ্ছি। আমাদের এখনও বাস থেকে আমরা নামিনি, নামবো করছি। নেমে পড়লেই বাস স্ট্যান্ড থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে তারপরে আমরা যাব যথারীতি খাগড়া। দর্শক বন্ধু, এই বহরমপুর শহর আমার একদম জ্ঞান হওয়ার পর থেকেই আমরা আসি। আমাদের যেহেতু আমরা গ্রামে বাস করি, সেহেতু আমাদের সব কিছু বহরমপুরে, পোশাক, তারপরে দামি জিনিস কেনার
সব কিছু, পুজোর বাজার সব কিছুই কিন্তু আমাদের এই বহরমপুর আমাদের সদর শহর। দেখো দূরে আকাশটা কি সুন্দর হয়ে আছে না? হ্যাঁ, শরতের আকাশ শুরু। আর ভাদ্র মাস, এই তো শরৎ, ভাদ্র আশ্বিন মাসই তো শরৎকাল। কিছু কিছু জায়গায় দেখলাম হালকা হালকা কাশ ফুল ফুটছে, ভীষণই ভালো লাগে। শরৎ হচ্ছে সব থেকে ঋতুর মধ্যে ভালো, মানে সুন্দর আবহাওয়া, তার জন্য শরৎকে ঋতু রানী বলা হয়। এখনও বাস স্ট্যান্ডে আমরা পৌঁছাতে পারিনি, বাস স্ট্যান্ডের আগেই আছি। চুয়াপুর, তারপরে পঞ্চননতলা ক্রস করে তারপরে আমরা যথারীতি বাস স্ট্যান্ড থেকে নামবো, নেমে টোটো করবো। দেখো এখানকার বিল্ডিংগুলো বেশ বড় বড়, এখানে বড় বড় নামি নামি সব হোটেলও আছে। সেটা যেটা বলবো সম্রাট, তারপরে মনে পড়ছে না এখন, বড় বড় হোটেলগুলো আছে, খুব সুন্দর সুন্দর হোটেল আছে। এই বহরমপুর ঢোকার মুখে একটা চুয়াপুর ক্রস করে তারপরে পঞ্চননতলা, তারপরেই বহরমপুর। একদম রাস্তার ধারে বাড়িগুলোর কি অবস্থা, তাই না? সব সময় তো যানবাহন চলছে, আর এদের ধুলোটাই কিন্তু রাস্তার ধারে বাড়ি হলে এটাই মুশকিল। আমাদের যেমন সব সময় ধুলোতে একদম ঘর ছেয়ে যায়। দূরে দেখো কি সুন্দর আকাশি মেঘের মধ্যে সাদা মেঘ, ভীষণই ভালো লাগছে। কিছু কিছু জায়গা এখনো ফাঁকা আছে, কারণ এখানে আর ফাঁকা থাকবে না। বড় বড়, এটা হচ্ছে চুয়াপুর। এই জাস্ট চুয়াপুর ক্রস করবে, এখান থেকেই আমাদের সদর শহরের যে হসপিটাল, মাতৃসদন বা যে সদর হসপিটাল, এটা দিয়ে যেতে হয়। এটা দিয়েই রেল স্টেশন, সব কিছু দিয়ে। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে বাস রাস্তা। এই রাস্তা ধরেই বহরমপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে যে যেদিকে যাও, লালদিঘির ধার, খাগড়া, কাদাই, বহরমপুরের মোটামুটি ছোটোর মধ্যে বেশ গোছানো। প্রচুর ডক্টর আছে, বড় বড় ডক্টর। সব মানুষই গ্রামের এখানেই আসে, সবাই, মানে বিশেষ করে যারা, সামনেই দেখতে পাচ্ছি একটা গরু, এই চলে এসেছি, বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। আমরা আছি দুজন, আমি আছি আর আমার কর্তা মশাই আছেন। ওনার শরীরটা ভীষণই খারাপ, তাও ওনাকে নিয়ে গেলাম। আমি তো যেখানে যাই একাই যাই, তা বললাম চলো, তুমি বাড়িতে অনেক দিন আছো, তোমার একঘেয়ে হয়ে গেছে, চলো তোমাকে নিয়ে একটু ঘুরেই আসি। জাস্ট গিয়েছি, কাজটা সেরেছি আর চলে এসেছি, এই আর কিছুই না। দেখতেই পাচ্ছ খাগড়ার দিকে রওনা দিয়েছি। এই মোটামুটি গির্জার মোড়, এখানে প্রচুর বড় বড় দোকান আছে। আমি যখন বহরমপুরে পড়াশোনা করতাম, হোস্টেলে থাকতাম, একবারে গোড়া বাজার থেকে খাগড়া ছাড়িয়ে সয়দাবাদে সাইকেলে করে পড়তে আসতাম। তবে একটা কথা কি, খুব ছোট থেকে খুব কষ্ট করেছি, খুব কষ্ট, মানে প্রকৃত সংগ্রাম করে জীবনে বড় হয়েছি, এখনও করছি। এখনও স্কুল করে, টিউশন করে বাড়ি ফেরা, এতগুলো বাগান চর্চা করা, এখনও সুখ। আসলে এক কথায় অনেকের সুখ থাকে না, আমি এই কষ্ট করেই আনন্দটা পাই, এই আর কিছুই না। এবার বহরমপুরের কাজ হয়ে আমরা ফিরছি। দেখো গ্রামের রাস্তা, দুই পাশে এখন এখানে বড় বড় মসজিদ আছে। এখন দুই পাশে শুধু পাট আর পাট চাক দেওয়া হয়ে যাচ্ছে, সেগুলো বাড়িতে নিয়ে এসে দিচ্ছে, ব্যাস। এই বাড়িতে এনে ছেলেরা দিচ্ছে, আর বাদবাকি দায়িত্বটা মেয়েদের, কারণ মেয়েরাই পাটটাকে শুকিয়ে ঠিক করে রাখে, তারপরে সেটা বিক্রি হয়। এখানে যারা চাষি পরিবারের মেয়ে খুব কর্মঠ হয়, তারা খুব কষ্ট করে পাট শুকানো, ধান শুকানো, তারপরে পেঁয়াজ কাটা, আমি তো দেখেছি ওরা খুব কষ্ট করে। তো গ্রামের রাস্তা বুঝতেই পারছো, এই আমতলার কাছাকাছি চলে এসেছি।
কিছু কিছু এই যে দোকান দেখতে পাচ্ছ, আমতলা কলেজ রোড, মধুপুর, রায়পুর সব ক্রস করে তারপরে আমতলা পার হয়ে তারপরে পাটিকাবাড়ি, তারপরেই আমার বাড়ি। মোট বহরমপুর আমাদের 2 ঘন্টা লাগে বাসে, আর আমরা যদি বাইকারে যাই তাহলে মোটামুটি 1 ঘন্টা। আমাদের কোনো স্পেশালিটি থাকলে আমরা কারে যাই, আমরা বাসে যাই না। আর এমনি যদি সাধারণভাবে আমরা ডক্টর দেখাতে যাই তাহলে কিন্তু আমরা বাসে চলে যাই। এই হলো আজকের ঘোরা। গিয়েছি 9টায়, ফিরেছি মোটামুটি 2:30। গিয়েছি, কাজ সেরেছি, সোজা চলে এসেছি। ছেলে, আমি রান্না করে গেছিলাম, গরম গরম ভাত করতে বললাম ছেলেকে, ছেলে করেছিল ভাত, এসে খেতে দিলাম। সকলে মিলে খাওয়া দাওয়া করে আবারও পটল কেটে খাওয়ালাম, দিয়ে ব্যাস এই তো বসেছি। তোমাদের এই দৃশ্যটা আমি উপভোগ করেছি দর্শক বন্ধু, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখার চলার পথে যে যা কিছু আছে সেইটাই হবি অফ সুলেখা ব্লগ। তাই বলবো দর্শক বন্ধু, পাশে থেকো, একটু অন্তত কাজ করার, আর আমি যে কাজ করব সেই পরিস্থিতিটাকে একটু সহযোগিতা করতে হবে, তোমাদের পাশে থাকতে হবে। নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই চলে এসেছি আমাদের পাটিকাবাড়ি বাজার। এটা শেষ হলেই আমার বাড়ি চলে আসবে। দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাজারের একদম মোড়ের মাথা। তবে পাটিকাবাড়ি বাজারটা ভিতরে একটা বাইপাস দিয়ে, মানে বাস, যেটা বাস স্ট্যান্ড দিয়ে গিয়ে তারপরে ভিতরটা ওই পিছন দিক রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে একদম সোজা রাধানগর ঘাট পার হয়ে কিন্তু ওপরটা হচ্ছে নদিয়া, আর এটা হলো মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদ আর নদিয়ার মাঝখানে একটা বড় নদী, রাধানগর ঘাটের ব্রিজ। দেখতেই পাচ্ছ দূরে সব পাট জাগ দেওয়া, শুধু পাট আর পাট, চারিদিকে পাট পচার গন্ধ, পাটকাঠি। এই পরিবেশ তো ছোট থেকে দেখে আসছি। আবার ধরো কারোর উঠছে, কেউ আবার সবুজ পাট রেখেছে জাগ দেবে। এইভাবেই চাষিরা একে অপরের কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আমাদের পাটিকাবাড়ির পর একটা আছে, পাম্প আছে, পাম্প ক্রস করে তারপরে পড়বে কুলাইচন্ডী পার হয়ে তারপরে আসবে সেই আমার বাড়ি। পুকুরের ধার, সুন্দর পরিবেশ, মনোরম বাতাস সব সময় বইছে, ভীষণই ভালো দর্শক বন্ধু। আর বেশিক্ষণ না, এই পৌঁছে গেলাম আর কি। আমার বাড়িটা আজকে তোমাদের পরিষ্কার দেখালাম, বাড়ির পরিবেশটা কিভাবে আমি বহরমপুর থেকে আমার বাড়ি ফিরলাম। পুরো গ্রাম্য রাস্তা, একদম পাশাপাশি টালির ঘর, বাস স্ট্যান্ডগুলো। এটা কুলাইচন্ডী মোড়, এটা আমার আগের স্কুল। তারপরে একটা হোটেল আছে, হোটেলটা নতুন হয়েছে এখানে হোটেলটা। তারপরে আমাদের পঞ্চায়েত, তারপরে আমার কাকার স্কুল আছে, এই স্কুলটা আমার কাকা, এই যে কাকা দাদুর আর ঠাম্মার। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো পরের ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর ফুল ফল সবজি নিয়ে থাকো, যে যার নিজের বাগান করো। বাগানের বিষয়ে জানতে হলে বিভিন্ন এই গাছ রিলেটেড চ্যানেলগুলো লক্ষ্য করো, দেখবে অনেক কিছু শিখে যাবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো। টাটা।